হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে রানাঘাটের যে নিস্তারিণী মন্দিরটির সম্বন্ধে বলা হচ্ছে। এই মন্দিরের একটি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। সেটি হচ্ছে 1233 বঙ্গাব্দে এই এলাকায় বসবাস করতেন জমিদার রতনলাল চৌধুরী নামে এক ব্যক্তি। তিনি 1233 বঙ্গাব্দেই এই মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন, কিন্তু তার কোনো সন্তান না থাকায় তার মৃত্যুর পর তার স্ত্রী উজ্জ্বলমণি রানী এই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করে 1242 বঙ্গাব্দে। তখনকার সময় এই মন্দির তৈরি হতে সময় লেগেছিল প্রায় 9 বছর এবং অর্থ লেগেছিল প্রায় 75,000 টাকা। যে গুরুত্বপূর্ণ ইতিহাসটা সেটা হচ্ছে মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হওয়ার বেশ কয়েক বছর পরে রানী রাসমণি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি ভবতারিণী মন্দিরের নির্মাণ কার্য করবেন। নির্মাণটি কেমনভাবে কীভাবে করবে সেই নিয়ে রানী রাসমণি খুবই চিন্তিত ছিলেন। ঠিক সেই সময় এই মন্দিরের পাশ দিয়ে যে চলে গেছে যে চুনী নদী, এই চুনী নদী দিয়ে তিনি কৃষ্ণনগর যাচ্ছিলেন কোনো বাণিজ্যিক সূত্রে। তখনই তার যাওয়ার পথে এই মন্দিরের চূড়া এবং মন্দিরটি যার লক্ষ্যে পড়ে। তার জামাই ফিরে গিয়ে রানী রাসমণিকে পুরো ব্যাপারটা খুলে বলে এবং রানী রাসমণি তড়িঘড়িভাবে কারিগরদের পাঠিয়ে এই মন্দিরটির সমস্ত রকম নকশা ভালো মতনভাবে দেখে গিয়ে এর চূড়ার আদলেই তৈরি হয় দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া।